দেখো, আজকে আমি মাগুর মাছের ঝোল করছি। প্রথম থেকে দেখালাম না। মাগুর মাছ তো অলরেডি ভেজে তুলে রেখেছি। অনেক মাগুর মাছ আছে, আজকে মাগুর মাছ নিয়ে এসছে। আমরা দুজন মানুষ, মাগুর মাছ ভাজাবার তো দেখাবার তো কিছু নেই। যেটা হচ্ছে, আলু ভেজে তুলে রেখেছিলাম হালকা করে। ভেজে তুলে রাখার পর কড়াইয়ে লবঙ্গ ফোড়ন দিয়েছি। মাগুর মাছে কিন্তু লবঙ্গ ফোড়নটা মাস্ট বলবো না, সবারই রুচি অনুযায়ী পছন্দের ব্যাপারটা। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা যেটা পাকা হয়, যেটা লাল রঙ আর কি, সেইটা দিয়েছি। আর কয়েকটা গোলমরিচ আছে, ওটা দিয়ে ভালো করে জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি এগুলো তো লাগেই। এগুলো আর নতুন কিছু নয়। তবে দেখো কালারটা আমার খুব সুন্দর এসছে না? কষছি আমি অনেকক্ষণ ধরে। আমি একটু সিমে সিমে করি ডালনাটা। যখন সিমে একটু ফুটবে, তারপরে গ্যাসটাকে একটু বাড়িয়ে আবার ঝোলটা অল্প জল দেবো। এখানে কষাটা দেখাচ্ছি এখানে। আর কতগুলো আমি ধনেপাতা কুচিয়ে দিয়েছি, খুব অল্প। দেখো কালার আসবে না, লঙ্কার গুঁড়ো দিলেই যে শুধু খাবারের কালার আসে এমনটা কিন্তু নয়। আমি এটা ভুল প্রমাণ করে দেবো, কিন্তু করাবার দায়িত্ব আমার নয়। এটা যে যার নিজস্ব ব্যাপার। এটা লঙ্কা গুঁড়ো কালারের জন্য দেয়, দেখতে ভালো লেগে দেয়, কিন্তু লঙ্কা গুঁড়ো ছাড়াও ভালো করে কষিয়ে রান্না করলে সব কিছুরই একটা কালার আসে। ভালো লাগছে না আমার এই আজকে মাগুর মাছের ঝোল লবঙ্গ দিয়ে?